লন্ডনের শুক্রবার প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে ফলপ্রসূ আলোচনা সম্পর্কে ব্যক্ত করেন পিরোজপুর জেলা কৃষক দলের সহসভাপতি এম সোহেল মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, গতকালের লন্ডনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির একটি চেয়ারম্যান জনাব তারেক রহমানের গতকালের বৈঠক বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই আলোচনায় সব থেকে উল্লেখযোগ্য বিষয়ে তারেক রহমান বিএনপির পূর্ব ঘোষণা অনুযায়ী ৩১ দফা অনুযায়ী সকল দল ও মতের মানুষকে নিয়ে রাষ্ট্র পরিচালনার বিষয়টি পূর্ণ ব্যক্ত করেন এবং তার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। পিরোজপুর থেকে মোহাম্মদ নুরুজ্জামান খোকনের ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠক সফল হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেছেন, সবকিছু যে একটা অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল সেই অবস্থাকে কাটিয়ে জাতিকে আবার সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন দুই নেতা। এই বৈঠকে সফল হওয়ার মাধ্যমে তারেক রহমান তার রাষ্ট্রনায়কোচিত গুণ প্রমাণ করেছেন বলে উল্লেখ করেছেন বিএনপির এম সোহেল মাহমুদ। তিনি বলেন, চতুর্দিকে একটি অনিশ্চয়তা ছিল এবং অনেকে অনেক কথা বলছিল বিভিন্নভাবে। শুক্রবার এই দুই নেতা প্রমাণ করেছেন যে বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে, নেতারা নেতৃত্ব দিতে পারে। প্রিয় দেশবাসী, এক পর্যায়ে দেশনায়ক তারেক রহমান জানান, বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্বদের নিয়ে আগামী রাষ্ট্র বিনির্মাণ করতে জনাব তারেক রহমান আগ্রহ প্রকাশ করেন। প্রিয় দেশবাসী, দেশ গঠনে সকল পর্যায়ে যোগ্য ব্যক্তিদের সম্পৃক্ত করার আগ্রহ আস্থা প্রকাশ করেন বিএনপির একটি চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান। প্রিয় দেশবাসী, এই বক্তব্যে স্পষ্টভাবে প্রতিফলিত হয় যে তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কথা ভাবছেন, যার ভিত্তি হবে জনগণের ম্যান্ডেট। প্রিয় দেশবাসী, তিনি বিশ্বাস করেন জনগণের সম্মিলিত রায় ও অংশগ্রহণ ছাড়া একটি টেকসই সমৃদ্ধ বাংলাদেশ গড়া কোনোভাবেই সম্ভব নয়। প্রিয় দেশবাসী, তাই সব মত পথের মানুষের সম্মেলনে একটি জনগণের সরকার প্রতিষ্ঠাই তার মূল লক্ষ্যকে জনাব তারেক রহমানের। প্রিয় দেশবাসী, আমরা লক্ষ্য করেছি গতকালে সেই বৈঠকটি বাংলাদেশের মানুষের তারেক রহমান শুধু বিএনপির প্রতিনিধিত্ব করেন নাই, তিনি